আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করছি, ইঞ্চিতে সিলেক্ট করার পর ওয়াইড নিচ্ছি 3.5 এবং হাইট আমরা এখান থেকে ঠিক করব 2, রেজুলেশন এখান থেকে ঠিক করছি 300 আর কালার মোড এখানে সিলেক্ট করব আমরা CMYকে, যেহেতু এটি প্রিন্ট এলিমেন্ট সেক্ষেত্রে কালার মোড CMYকে সিলেক্ট করতে হবে। আর এর নাম রাখছি আমরা বিজনেস কার্ড। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করার পর যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি আছে আমরা প্রথমেই এখানে ক্লিক করছি, এখান থেকে আমরা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল আমরা সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এটিকে বড় করে ড্র্যাগ করে নেব। আমি এটিকে ছোট করে নিচ্ছি, আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে একে আমরা বড় করে নেব। ঠিক এইভাবে আমি বড় করে নিচ্ছি আর একে আমরা এই পয়েন্টে রাখবো, চেক মার্কে ক্লিক করছি। আর এর কালার আমরা এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে আমরা এর কালার যে কোনো কালার রাখতে পারি, আমি এই কালারটি সিলেক্ট করছি, দেন ওকে লেখাতে ক্লিক করছি। আবারও আমি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং একে আমি একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। আমরা এখানকার যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে আমি একে একটু কপি করে নিচ্ছি। আমি আবারও কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করে নেব, এর আমি 3টি কপি নেব এবং লাস্ট সবার শেষে যে কপিটি আছে এই লেয়ারটিকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এর কালার আমরা রাখছি ব্ল্যাক কালার, এখান থেকে আমরা এর কালার রাখবো হোয়াইট কালার। আমরা সবার শেষের কালারটি, সবার শেষের যে লেয়ারটি আছে এর শেপটি আছে এই শেপের কালারটি আমরা এখান থেকে হোয়াইট করছি। এরপর মাঝখানের যে শেপটি আছে এই শেপের কালারটিকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাক করে নেব, আমরা ব্ল্যাক করে নিচ্ছি, দেন ওকে লেখাতে ক্লিক করছি। আমরা এই শেপটাকে সিলেক্ট করে মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে একে আমরা একটু উপরের দিকে নেব, রাইট অ্যারো কি প্রেস করে আমরা এই দিকে নিচ্ছি। এরপর আমরা একে আরেকটু বড় করে নেব। এরপর সবার শেষের লেয়ারটিতে ক্লিক করব, এই লেয়ারটিতে ক্লিক করার পর একে আমরা একটু উপরের দিকে নেব। আমরা এই সবার শেষের যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা রাখবো মিডিল পয়েন্টে। আমরা সবার শেষের যে লেয়ারটি দেখতে পাচ্ছি এই লেয়ারটিকে রাখবো আমরা মিডিল পয়েন্টে, আমরা একে ধরে ড্র্যাগ করে ধরে এখানে মিডিল পয়েন্টে রাখছি। আর অ্যারো কি প্রেস করে আমরা একে ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। আমি একে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এইভাবে একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা এই অ্যারো কিটাকে এই শেপটিকে ক্লিক করে আমরা নিচের দিকে নামাবো এবং ডান দিকে আমরা একটু সরে আসছি, ঠিক নিচের দিকে এভাবে আমরা নিচের দিকে রাখছি। দেন আমাদের শেপ এভাবে ক্রিয়েট করা তৈরি হয়ে গেছে, আমাদের শেপটি তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা পেন টুল ব্যবহার করব, আমি পেন টুল নিচ্ছি। আর এখানকার যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমি সিলেক্ট করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব। এরপর আমরা একে একটু বড় করে নেব, নিচের দিকে আমরা একটু বড় করে নিতে পারি, দেন চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। আমরা পেন টুল সিলেক্ট করার পর এখানে পেন টুলের কালার আমরা এখান থেকে এই কালারটি সিলেক্ট করব, আমরা এই কালারটি নিচ্ছি। ওকে লেখাতে ক্লিক করার পর আর এখানে শেপ থাকবে, শেপ সিলেকশন থাকবে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করছি, এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা বাহিরের অংশটাকে এই জায়গায় অল্টার কি প্রেস করে ক্লিক করছি, বাহির থেকে নিচ্ছি উপরের দিকে, এই জায়গায় আমরা এটাকে ক্লিক করব এবং এখান থেকে শুরু করে আমরা একে একটু রাউন্ডেড করে নেব। এই শেপটাকে রাউন্ডেড করে নেওয়ার পর আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা এটাকে একটু বড় করে নেব। আমি এই দিকেও একটু বড় করে নিচ্ছি, ব্যাস এন্টার কি প্রেস করব, এখানে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। এরপর আমরা এই জায়গায় আমাদের প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করব, আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো এখানে ইনসার্ট করব। আমাদের প্রতিষ্ঠানের লোগো এখানে ইনসার্ট করা হয়ে গেছে, আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, ঠিক এই জায়গাতে অ্যাডজাস্ট করে বসে নেব এবং চেক মার্কে ক্লিক করছি। আর এই জায়গায় আমরা বসাবো একটু বারকোড, আমরা একটা বারকোড নিচ্ছি। এই বারকোডটাকে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমি এখানে একে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, দেন চেক মার্কে ক্লিক করছি। এরপর আমাদের প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো আমরা এখানে বসাবো। এরপর আমরা এখানে টাইপ করব, আমি টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর যে কোনো ফন্ট সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব। আমি এখানে টাইপ টুল সিলেক্ট করার পর টাইপ করছি, ফন্ট সাইজ আমি এখানে ছোট রাখবো। এরপর আমি এখানে টাইপ করছি, এবার চেক মার্কে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং এই লেখাটিকে আমরা ছোট করে নেব। এই জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, ছোট করে নিচ্ছি। চেক মার্কে ক্লিক করব, চেক মার্কে ক্লিক করার পর এই ফন্টটিকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। মুভ টুল ব্যবহার করে আমি এই লেখাটিকে নিচের দিকে কপি করে নামাবো,
এবং টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এই লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে লিখব ডিজাইনার। চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করব। এরপর হচ্ছে এই লেখাটিকে আমরা ছোট করে নেব। এই লেখাটিকে ছোট করে নেওয়ার পর এই জায়গায় বসাবো। আর একটু লেখাটিকে বড় করে নিতে হবে। এরপর অ্যাডজাস্ট করে বসানোর পর চেক মার্কে ক্লিক করছি। আমরা এই জায়গায় আমাদের বেশ কিছু ইনফরমেশন বসাবো। এই লেখাটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই জায়গায় রাখছি। টাইপ টুল সিলেক্ট করার পর এই জায়গায় আমি আমার প্রতিষ্ঠানের ফোন নাম্বার বসাবো। এরপর চেক মার্কে ক্লিক করছি। আমরা এই 3টি লেখাকেই সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এই লেয়ারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা এটাকে একটু বড় করে নেব। চেক মার্কে ক্লিক করছি। সবগুলোকে সিলেক্ট করার পর মুভ টুল ব্যবহার করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমরা এখানে ফোনের আইকন ইনসার্ট করব। এরপর হচ্ছে ইমেল আইডির আইকন ইনসার্ট করব। এরপর হচ্ছে অ্যাড্রেসের আইকন ইনসার্ট করব। ঠিক আমরা এভাবে খুব সহজেই শেপ ব্যবহার করে আমরা সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।